বলতে পারি যে এটা ঘটবে, এটা দেখবেন যে আমরা যা কল্পনা করতেছি তার চেয়ে ভয়াবহ কিছু ঘটবে। আপনি জনস্রোত আটকাইতে পারবেন না তো, কারণ এই দেশে আপনি দেখেন 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, 14 ঘন্টা বিদ্যুৎ থাকে না, মানুষের চাকরি নাই। গত এই 10-11 দিনে হাজার হাজার লোকের চাকরি চলে গেছে, যাদের ছুটি দেওয়া হয় এসে দেখে চাকরি নেই। গার্মেন্টস রপ্তানিতে তলানিতে আসছে আস্তে আস্তে, কোনো 1 পয়সা বিনিয়োগ নাই। এটা আমার ভাবির পোলা, ওই যে পেট ফুলে গেছে না, ঘাড় গন্ডারের মতো আর কি, দুম্বা আরবের দুম্বার মতো ঘাড় মোটা হয়েছে, নাহিদ নাকি নাম। তারপর এক একজনের পাশা ফুলে ময়মনসিংহের পাউরুটি হয়ে গেছে। আমার ভাবির পোলা নাহিদ বলছে যে 1 টাকা বিনিয়োগ দেয় না এই দেশের সরকারকে, কেউ পছন্দ করে না। এই কথা আমরা বলেছি বলে আমাদের কি গালাগালি না করলো বিএনপি, জামাত, হেফাজত, এমনকি আমার এই ভাবির পোলারা, এরাও গালাগালি করছে আমাদের। আমরা যখন বললাম এই সরকারের উপরে কেউ বিনিয়োগ করবে না, যেমন ইউনিসের বেলায় করে, হাই রে গালাগালি। এখন থেকে আমার ভাবির পোলারাও ওগুলো বলা শুরু করেছে। তো যেটা বলতে চাই, এইখানে যেহেতু বিনিয়োগ নাই, চাকরি নাই, ব্যবসা নাই, ব্যাংক থেকে কেউ লোন নিচ্ছে না। আপনি টাকা আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে বাংলাদেশটা হ্যাং হয়ে গেছে, মোবাইল বা আমাদের ল্যাপটপ কম্পিউটার যেভাবে হ্যাং হয়, উদাহরণটা বাংলাদেশে হ্যাং হয়ে গেছে যে বিনিয়োগ নাই, উন্নয়ন নাই। জি হ্যাঁ হ্যাঁ, আপনার উদাহরণটা চমৎকার। যে আপনি যদি একটা স্মার্টফোন হিসেবে মোবাইলটা হ্যাং হয়ে গেছে, অর্থাৎ মোবাইলটা ঠিকই আছে, এভরিথিং ইজ ফাইন, কিন্তু মোবাইলটা হ্যাং কাজ করতেছে না, সব দেখা যাচ্ছে খুব ভালো। আপনি একটা আইফোন রেখেছেন, আপনার আইফোনটা হ্যাং হয়ে গেল, বিষয়টা এরকম। বা আপনি একটা অন্য ফোন রেখেছেন, হ্যাং হয়ে গেছে। আসলে আপনার উদাহরণটা চমৎকার হয়েছে, কিন্তু এটা আমরা যদি পলিটিক্যাল ভাষায় বলি, রাষ্ট্রবিজ্ঞান হয়তো কলাপস হয়ে গেছে, স্থবির হয়ে গেছে, একবারে থেমে গেছে। আপনি দেখেন এটা কি ফরিদ ভাই, এটা কি আমাদের কূটনৈতিক দুর্বলতার কারণে, নাকি এমনিতেই, বা কারা কলকাঠি নাড়ছে যেন এখানে তোমরা বিনিয়োগ করো না, এখানে এই সমস্যা সেই সমস্যা, বা এটা এরকম কিছু যে ভিতরে পিছনে অনেকেই কলকাঠি নাড়ছে, এইসব কারণেই বিনিয়োগটা আসছে না আমাদের এখানে, উন্নয়ন হচ্ছে? আমি তা মনে করি না। আমিও যদি আমাকে সরকারে রাখা হয়, যদি বিনিয়োগ বন্ধ থাকে, আমি মনে করব সরকারের দোষ। আমিও যদি সরকারে থাকি, কারণ আপনি যদি আইন শৃঙ্খলা ঠিক রাখেন, আপনি যদি ব্যবসায়িকদের জন্য মানে একটা স্বাভাবিক পরিবেশ রাখেন, দেশে যদি চাঁদাবাজি না থাকে, আপনার বিনিয়োগ ফেরত পাবেন এই নিশ্চয়তা থাকে, তাহলে কেন বিনিয়োগ আসবে না? বিনিয়োগের ধর্ম তো বিনিয়োগ আসবেই। ভাই, বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশ করার তাগিদ দিল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ কি সরকার, বাংলাদেশ কি কেনাকাটা করবে না করবে বাংলাদেশের ব্যাপার। আমরা 24-এর আগে আমরা বলছি না যে আমরা এমন দেশ যে পৃথিবীর কোন দেশ আমাদের সামনে এসে কথা বলতে পারবে না। আমরা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবো, আমেরিকার চোখে আঙ্গুল দিয়ে গুতা দেব, এই যে আমরা বলছিলাম। এখন এই বেটা মার্কিন যুক্তরাষ্ট্র, সে বলতেছে বাংলাদেশের সরকারি কেনাকাটার তথ্য প্রকাশ করার তাগিদ দিল যুক্তরাষ্ট্র। তো ও কেন আমাদের এই তথ্য আমরা কেন তাকে দেব, কেন আমরা এটা প্রকাশ করতে যাব? ফরিদ ভাই, যে আমাদের গ্রামে একটা কথা আছে, কয়বারই মন্ডলকে আমি কয়েক গ্লাস পানি দেন, কয়বারই মধ্যে যেতে দেয় না। তো আমাদের এই সরকারের দশাটা, এমনি তো এটার নাম আমি মুসলেকা সরকার দেই নাই, ওই যে মুসলেকা যে দিয়ে আসছেন সেই রস এখন পড়তেছে একটু একটু করে। মুসলেকা দিয়ে আসার মজাটা এখন বুঝতেছে। বাড়ি আমার, মানে আমরা কি স্বাধীন হলাম না পরাধীন হলাম কিছু তো বুঝতে পারছি না। আমার দেশে আমি কি কেনাকাটা করব, তোমাকে তথ্য দিতে হবে কেন? বিষয়টা এরকম। এখন কি আর বলবো, মানে আরো কি বলতে বাদ আছে এখানে, যে আমরা যে পরাধীন হয়ে গেছি। এটা একটা শিশুও তো এটা বোঝে, আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার ব্যবসা, কৈফিয়ত দেওয়ার লোক আপনার কাছে যে কয় টাকা ইনকাম হইলো না হইলো, কি কিনলাম না কিনলাম। তার মানে দোকানটা তো আমার হইলেও নিশ্চয়ই আপনার সাথে কোনো আমার চুক্তি হয়ে গেছে। তার মানে দোকান আমি 100% স্বাধীন নই। 100% না, স্বাধীনই না, পৃথিবীতে হাস্যকর ব্যাপার। মানে এর পরেও এই বিএনপি জামাত, এদের তো লজ্জা নাই। আমার ভাবির পোলাদের ন্যূনতম লজ্জা আছে। এই যে খবরটা ফটোকাটটা দেখালেন, এই ফটোকাটের মাধ্যমে প্রমাণিত হয়ে গেল যে এই মুহূর্তে বাংলাদেশ সরকার একটা গোলাম সরকার, আমেরিকার গোলাম সরকার, যা পৃথিবীর ইতিহাস, বাংলাদেশ ইতিহাস আজ পর্যন্ত ঘটে নাই। অথচ সারাদিন গল্প করে আওয়ামী লীগ ভারতের কাছে দেশ বেঁচে দিছে, আওয়ামী লীগ এই দেশ গোলামি চুক্তি করছে। কিন্তু আমরা তো গোলামি চুক্তি এখন দেখতেছি আমেরিকার সাথে এরা করে আসছে, এই জামাতিরা করছে, আমার ভাবির পোলারা করেছে, বিএনপি করেছে, ইন্টারিম সরকার। আমরা আগের চুক্তিগুলোর সুফল পাচ্ছি তো। এই যে ভারত থেকে আমাদের জ্বালানি তেল আসতেছে পাইপলাইনের ভিতর দিয়ে, আমরা সুফল পাচ্ছি না। আদানি থেকে বিদ্যুৎ আসতেছে, এই যে আমাদের খারাপ সময় যাইতেছে, লোডশেডিং এ অতিষ্ঠ শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, প্রচুর মানুষের চাকরি চলে যাচ্ছে, কারণ কারখানা বন্ধ হয়ে গেলে তো মানুষের চাকরি থাকে না। তো
তাহলে এখন অনেকগুলো যে চুক্তি যেগুলো আমরা সুফল পেয়েছি। জি ফরিদে, আরেকটা প্রসঙ্গে একটু যাই, যেটা গতকাল রাত্রে একটা রুদ্ধশ্বাস ঘটনা ঘটেছে সাভারে। সাভারে একটা গতকাল রাতের ঘটনার পরেও আজকে দিনে আরেক ঘটনা ঘটেছে। সাভারে তো প্রচুর বোমা উদ্ধার হয়েছে গতকালকে, এরপরে আজকেও সেখানে অন্য জায়গায় আবারও প্রেসার কুকার বোমা পাওয়া গেছে, সেটা নিষ্ক্রিয় করেছে, পুরো এলাকা কেঁপে উঠেছে। মানে মানুষের ভিতরে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই সাভারের ঘটনা। বরিশালে আদালতের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এই আজকের ঘটনা বলি। এইভাবে যে পরিস্থিতি দেশের ভিতরে শুরু হয়ে গেছে, এই হঠাৎ করে এই মানে দেশটা কোন দিকে যাচ্ছে, আপনি যদি সংক্ষেপে একটু আলোচনা করেন যে আসলে পরিত্রাণ কিভাবে। কেন এই সরকার না বলে যেগুলো সব নাটক, আগে এটা যদি আওয়ামী লীগের আমল হইতো তাইলে বলতো এটা নাটক করতেছে সরকার। এখন কারা নাটক করে? বাংলাদেশে নাকি জঙ্গি নাই, জঙ্গিবাদ নাই, সন্ত্রাসীরা নাই, এগুলো কি? যে প্রেসার কুকারের মধ্যে বোমা রাখে কারা? আমাদের তো মনে আছে যে বাংলাদেশের 64 জেলার 63টার মধ্যেই ফটকা ফুটেছিল, বোমা ফুটেছিল, আমাদের মনে আছে তো। কারা এগুলো করে আমরা চিনি, সেই শ্রেণীটাই, তারাই তো এগুলো ঘটাচ্ছে। আমরা যখন বলি বাংলাদেশের জঙ্গিবাদ আছে, মৌলবাদ আছে, আপনি তো ওইখানে দেখলেন মাদ্রাসার ভিতরে বন্ধুকে ট্রেনিং দিতেছে, বন্ধু কিভাবে চালাবে সে ট্রেনিং দিচ্ছে। মাদ্রাসার ভিতরে নারীদের নিয়ে ট্রেনিং দেয়, প্রশিক্ষণ। মসজিদের মধ্যে আপনি দেখেন না, কিছুদিন আগে চুয়াডাঙ্গা নাকি কুষ্টিয়ায় বিএনপির গিয়ে তাদের ধরলো মসজিদের ভিতরে নারীদের অস্ত্র চালনা শেখাচ্ছিল, প্রশিক্ষণ দিচ্ছিল জামাতিরা। তারপরে মাদ্রাসার ভিতরে কয়েকদিন পর পর শুনে না যে মাদ্রাসা উড়ে যাইতেছে। এটা তো আওয়ামী লীগের আমলে ঘটে না, এদের আমলে, ইউনূসের আমলে ঘটেছে, জাতীয় ভাইয়ার সরকারের আমলে ঘটেছে। এই দেশে নাকি সবকিছুই নাটক। আওয়ামী লীগ নাকি এর আগে যত জঙ্গি ধরতে গেলে নাকি সব নাটক। তো এটা কি? আমরা বারবার সতর্ক করেছি এই দেশে এটা ঘটাবে তারা। কারণ এই মুহূর্তে যারা জঙ্গিবাদী, মৌলবাদী, এই যে বাংলাদেশে যে পাকিস্তানের যত জঙ্গিবাদী সংগঠনের অস্তিত্ব এই মুহূর্তে রয়েছে, তুরস্কের, মিশরের, আফগানিস্তানের, পাকিস্তানের যারা এখন সক্রিয়, এই মানুষগুলো যদি এই সরকারের পতন ঘটে, তারা তো এতিম হয়ে যাবে বা তারা চাপে পড়বে। সেই জন্য তারা যে কোনো মূল্যে একটা কিছু দুর্ঘটনা ঘটিয়ে তারা টিকে থাকার চেষ্টা করবে। এগুলো তারই একটা সিমটম। আর বাংলাদেশ এই যে আজকে প্রেসার কুকার বোমা দেখাইতেছে, এটা এরপরে কি আসে সেটা দেখেন। তবে ঘটনা ঘটতেছে এই যে দক্ষিণ এশিয়ার যে এই যে এখন আমেরিকা কেন কেন আমেরিকা এদের পেছন থেকে সরে যাচ্ছে? কারণ জানে যে এদের আস্কারা দেওয়ার কারণে পুরো দক্ষিণ এশিয়া অশান্ত হয়ে যাবে, বাংলাদেশে জঙ্গিবাদ বেড়ে যাবে। এমনিতে বাংলাদেশে জঙ্গিতে গিজ করে, শুধু এরা প্রকাশ হওয়াবাদ আছে। বাংলাদেশের মানুষের মাইন্ড সেট আপ দেখেন, তাদের কথা আলাপ আলোচনা। যে একজন দর্শক লিখেছেন কারেন্ট নাই, গ্যাস নাই, থাকবেও না, কারণ বিএনপি ক্ষমতায় থাকবে, জামাত ক্ষমতায় থাকবে। কেন বললাম জামাত ক্ষমতায়? কারণ এই বিরোধী দল একটা নাটক। পৃথিবীতে সব দেশেই সরকারি দল, বিরোধী দল থাকে। বাংলাদেশে একমাত্র বিচিত্র দেশ যেখানে সরকারি দল এবং সরকারি বিরোধী দল আছে। তো জামাত বিএনপি ক্ষমতায় থাকবে, কারেন্ট সমস্যা হবে না, গ্যাসের সমস্যা হবে না, সারের সমস্যা হবে না, বোমাবাজি হবে না। এটা কি হয়? এই জামাত বিএনপির সরকার মানেই তো সার থাকবে না, সার সমস্যা, বিদ্যুৎ সমস্যা, গ্যাস সমস্যা হবে, এমনকি জঙ্গিবাদী সমস্যা হবে। এটাই স্বাভাবিক, সেটা ঘটতেছে। জি, আনমিউট করেন, আনমিউট করেন, আনমিউট করেন। একজন দর্শক, শেখ হাসিনা কি আসবে বাংলাদেশ? নিঃসন্দেহে শেখ হাসিনা কেন আসবে না? সিমটম বুঝতেছেন না? সিমটম বুঝতেছেন না? একদিকে তিনি ঘোষণা দিয়ে ফেলেছেন, ডিসেম্বরে ঘোষণা দিয়ে ফেলেছেন, পাশাপাশি দেখেন গত 48 ঘন্টায় সুর পাল্টে যাচ্ছে। শুধু অডিও কলেই যদি বাংলাদেশ উথল পাতাল হয়ে যায়, তাহলে ভিডিও কলে আসলে কি হবে? আর তিনি সশরীরে আসলে কি হবে? অবশ্যই তিনি আসবেন, কোনো সন্দেহ নাই। আর না আসে তো কোনো উপায় নাই। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে আসবেন, এই ক্ষেত্র এই বিএনপি তৈরি করেছে, এই ক্ষেত্র জামাত তৈরি করেছে, এই ক্ষেত্রে আমার ভাবির পোলারা তৈরি করছে, এই ক্ষেত্রে জুলাই সন্ত্রাসীরা তৈরি করেছে। এই যে অনেক দর্শকই এখানে লিখতেছেন যে দেশে তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, আকাশচুম্বী জিনিসপত্রের দাম আকাশচুম্বী, চাকরি নাই, ব্যবসা বন্ধ। সারা পৃথিবীতে কিন্তু যেখানেই যা ঘটুক ধনীরা লাভবান হবে, অন্তত গরিবেরা নিষ্পেষিত হবে। বাংলাদেশ একমাত্র দেশ যেখানে ধনীরাও বিপদে, গরিবেরাও একই সাথে বিপদে। মানে অর্থনীতির সংজ্ঞা এখানে খাটে না, শোষণের সংজ্ঞা এখানে কাজ করে না। অর্থাৎ দেশটা কলাপস হয়ে যাচ্ছে। তো একটা কলাপস হওয়া দেশ, স্থবির হয়ে যাওয়া দেশ, এই দেশকে রক্ষা করতে চাইলে আপনার সরকারের পরিবর্তন তো জরুরি। তো মানুষজন অপেক্ষা করতেছে শেখ হাসিনা আসবে, এটা আওয়ামী লীগের কর্মীর চাইতে, নেতার চাইতে
বা আমরা যারা কথা বলি মুক্তিযুদ্ধের পক্ষে তাদের চাইতে সাধারণ জনগণ কামনা করতেছে যে বাংলাদেশের তেল, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চাকরি বাকরির সমস্যা, বিনিয়োগ সমস্যা, এগুলো দূর করতে গেলে শেখ হাসিনার বিকল্প নাই। আওয়ামী লীগ সরকারের বহুবিধ সমালোচনা থাকতেই পারে, একটা রাষ্ট্রের সরকার পরিচালনা করলে তার অনেক সমালোচনা থাকে, কিন্তু দেশ পরিচালনা আওয়ামী লীগ ছাড়া যে আর হবে না, এই 4 মাসেই বিএনপিরা এটা বুঝাই দিয়েছে, জামাত বুঝাই দিয়েছে যে আওয়ামী লীগই একমাত্র দল যে এই দেশকে দেশের অর্থনীতি ঠিক রাখতে পারবে, সচল রাখতে পারবে, স্বচ্ছ রাখতে পারবে। জি, ফরিদ ভাই, আজকের লাইভটা আমরা আর দীর্ঘায়িত করব না। আমার এখানে বিদ্যুৎ নেই, আপনারও তাড়া আছে। সব মিলিয়ে দর্শক দুঃখিত, আজকের লাইভটা আর দীর্ঘায়িত করতে পারছি না। আপনাদের অনেকেরই আগ্রহ আছে আর একটু এগিয়ে নেওয়ার জন্য। ফরিদ ভাই অসুস্থ থাকা অবস্থায় সময় দিয়েছেন, এই জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। এবং অনেক দর্শক যারা আজকের আলোচনা শুনলেন, লাইক, কমেন্ট, শেয়ার করলেন, সাবস্ক্রাইব করলেন, আপনাদের প্রতি অনেক প্রীতি ও ভালোবাসা। দর্শক, আজ এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।